আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো পাউরুটি দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি। তো এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডটা কেটে আমরা এভাবে করে কেটে নেব। এভাবে ত্রিকোণা করে কেটে নিলে দেখতে ভালো লাগে এবং সাইডের যে অংশ বেঁচে আছে এটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখবো। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এই পাউরুটির টুকরোগুলো আমরা ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এক সাইডটা হয়ে গেছে, এটা উল্টিয়ে দিব, দিয়ে এভাবে করে একটু লালচে লালচে করে ভেজে নেব। আজকের আমি এই রেসিপিটা করব তেলে ভাজার পরে শিরায় দিব। এভাবে করে এই পাউরুটি তৈরি করে রাখলে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। বাচ্চাদের তো খুবই পছন্দ হবে। টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারেন, আবার বাসায় তৈরি করে অনেক দিন রেখেও খেতে পারেন। আবার কোনো গেস্ট আসলে তাদের সামনে নাস্তার সঙ্গে পরিবেশন করলে অনেক ভালো লাগবে, অনেক ক্রিস্পি এবং অনেক ভালো লাগে। আর এই পাউরুটি তো সাধারণত আমাদের হাতের কাছেই থাকে, তো আমরা দ্রুত এটা করে নিতে পারি সামান্য উপকরণ অ্যাড করে। তো এই সাইডটাও হয়ে গেছে, এখন আমরা এক এক করে তুলে নিব। তুলে নেওয়ার পরে বাকিগুলো ভেজে নেব। মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে জিনিস তৈরি করলে ভালো লাগে। তো সাইডে আরও কয়েকটা দিয়ে দিয়েছি, এভাবে করে ভেজে নিয়েছি। তো বাবুর জন্য কিছু একদম ছোট করে দিয়েছি। তো এখন শিরাটা তৈরি করে নিব। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাপের চিনি নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ, মানে সমান সমান করে। আর একই কাপে পানি নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ। এতে শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, পারফেক্টলি হবে। পানি বেশি হয়ে গেলে শিরাটা তৈরি করতে অনেক সময় লেগে যায়। এজন্য আপনারা এভাবে করে যে পাত্রে চিনি নেবেন সে অনুযায়ী পানি নেবেন, তাহলে শিরাটা দ্রুত তৈরি করে নেওয়া যাবে। স্মেলের জন্য এখানে একটা এলাচ থেতো করে অ্যাড করেছি এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি 1 চিমটে মতো লবণ অ্যাড করেছি। আর কিছুক্ষণ পর একটু হাতে চেক করে দেখতে হবে, আঠালো একটা ভাব চলে আসলে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর শিরাটা পারফেক্টলি হয়ে গেলে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসে, দেখলেই বোঝা যায়। তো দেখুন কালারটা বোঝা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে বেশি সময় রাখবেন না, জাস্ট একটু উল্টিয়ে পাল্টিয়ে 1 মিনিট মতো রেখে তুলে নিতে হবে। এটা অনেক ভালো লাগে, বিশেষ করে যারা একটু মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করেন। অনেক মুচমুচে হয় এবং অনেক ভালো লাগে, সামান্য মিষ্টি মিষ্টি ভাব। এটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, প্রায় বানানো হয়। এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সবগুলো তুলে নিব এবং দেখুন শিরাটা রয়েই গেছে, খুব বেশি লাগে না।
তো পরিবেশন করে নিয়েছি। আজকের আমার এই পাউরুটির শিরার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।